গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর বুধবার সকালটা আর কি এখান থেকে শুরু করেছি। আর এদিকে দেখো সকালে অনেক কাজই হয়ে গেছে, বাসন ধোয়া এসব চা খাওয়া তো সব কাজই হয়ে গেছে। তারপরে এসেছি আর কি, দেখো আসার ঘর থেকে আর কি ডিমটা নেওয়া হয়নি। তো আর কি ভাবলাম ডিমটাকে বের করে নিই, না হলে আর কি কাকে এসে নষ্ট করে দেবে। আর এদিকে ডিমের সাইজটা দেখো, কত বড় বড় ডিমের সাইজটা। দেখবে যদি কিছু পালা হয় আর কি, যদি কিছু পালি উলি, দেখবে ডিম কিন্তু দিলে খুব ভালো লাগে, আর কিন্তু কিনতেও লাগবে না, তাই না? যদি ডিম দেয় আর কি। আর এদিকে আমাদের অনেক দিন ধরে ডিম দিচ্ছিল না, ওই মাত্র আর কি 2-3 দিন ধরে আর কি দিচ্ছে আর কি ডিমটা। তো দেখো আমি এদিকে আসে ডিমটা নিয়ে এসে তারপর ভাবলাম এগুলো তো আর লাগবে না, এগুলো উঠিয়ে আর কি রেখে দিই। এখানে আর তো জায়গা নেই, তাই আর কি এখানে রেখে দিলে কী হবে, যখন লাগবে তখন আর কি এখান থেকে নিয়ে যাবো আর কি। আর আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো, তোমরাও এভাবে ট্রাই করতে পারো। হচ্ছে গিয়ে ডাল দিয়ে দেখবে তোমরা আর কি, ডালের আর কি আমরা তো এমনিতে সবসময় আর কি নর্মালি ডালটাকে সিদ্ধ করে তারপর আর কি পুরন দিই। আর আজকে কিন্তু আমি পুরন টুরন একবার সব একবারে দিয়ে তারপর আর কি ডালটা বসাবো। আর তোমরাও কিন্তু এভাবে করতে পারো আর কি ডালটা। আর যারা যারা ডালটা কিন্তু খায় না, এরা ওইভাবে খেতে পারো। আর যারা খেয়েছো তো খুব কমেন্ট করে জানাবে। আর যারা খাওনি তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো। আর দেখবে ডালটা কি বলবো আর কি, ডালটা আমিও কিন্তু এতটা পছন্দ করি না ডাল আর কি, ওই আর কি এরকম যদি করি তাহলে আর কি একটু খাই আর কি ডাল, না হলে আমার ডালটা পছন্দ নয় আর কি। তো তোমরা যারা যারা এরকম করে এমনিতে ডাল খাও না, এরকম করে খেতে পারো, দেখবে এই ডালটা খেলে ডালের প্রেমে পড়ে যাবে একদম। তো আমি দেখো এখানে পুরনো কিন্তু তেজপাতা দিয়েছি, গোটা জিরে দিয়েছি, আর হচ্ছে শুকনো লঙ্কা। আর এখানে দেখো আমি আগে থেকে কিন্তু ডালটাকে ধুয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছি অল্প একটু সময়। আর তারপর কিন্তু আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর একটু রসুন কুচি নিয়েছি। আর একটু আস্তে আস্তে রসুন বলতে গেলে আর কি আমার রসুনটা একটু বড় সাইজের, বড় সাইজের তো, তাই আর কি এটাকে আমি একটু অর্ধেক করে ফালি করে নিয়েছি আর কি। তোমরা চাইলে যদি ছোটো রসুন হয় তোমরা আস্তেও দিতে পারো আর কি। তো দেখো দেখো আর কি এখানে আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর কি, আস্ত রসুনটাও দিয়েছি। আর তোমরা চাইলে আস্ত দিতে পারো, আমার তো বড়ো দেখে আর কি ফালি করে দিয়েছি আর কি। তা আস্ত রসুনটাও দিয়েছি আর কুচি করেও দিয়েছি, আমি দা দিয়েই আমি কুচি করেছি। তোমরা চাইলে আর কি একটু রসুনটাকে সেচেও দিতে পারো, পাটায় বা শিলনোড়া যায়, যে কোনো কিছুতে আর কি সেচে আর কি দিতে পারো, আর না হলে কুচি করেও দিতে পারো। তো দেখো আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন, আস্ত রসুন, রসুন কুচি, আর তারপর হচ্ছে কাঁচা লঙ্কা আমি 5-6টা কেটে নিয়েছিলাম। তারপর দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আর কি ডালটাকে দিয়ে দিচ্ছি আর কি। আর ডালটাকে ভালো ভালো করে আর কি ভেজে তারপর আর কি দেবো হচ্ছে জল আর কি যতটুকু প্রয়োজন। আর কিন্তু এটাতে কিন্তু একটু জলটা একটু বেশিই দিতে হয়, কেন বলো তো যত এটা কিন্তু আর কি গুটবো না আর কি, ডালটাকে না গুটেই আর কি করবো। আর অন্যদিন তো এমনিতে ডাল তো গুটে আর কি পুরন দিতে হয়। এটা থেকে দেখো যত জাল দিবে আর কি, জাল দিয়ে দিয়ে কিন্তু ডালটাকে ফুটাতে হবে। তারপর আর কি ডালটা তো অনেকটা জল দিতে হবে, আর তারপর কি শুকাতে হবে। আর কথাই আছে না, ডাল যত জাল হবে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হবে। তো দেখো এখানে আমি কিন্তু ডালটাকে ভালো করে আগে আর কি বেজে বেজে নিয়েছি, আর একটু তো লবণ তো দিয়েছি। তারপর দেখো আমার আর কি যতটুকু প্রয়োজন, ডালের পক্ষে আর কি যতটুকু প্রয়োজন ততটুকু আর কি জল দিয়েছি। তো তোমরাও এভাবে কিন্তু ট্রাই করতে পারো। আর যারা যারা খেয়েছো কমেন্ট করে জানাবে, যারা কিন্তু খাওনি কিন্তু এভাবে ট্রাই করে খেতে পারো, ডালটা কিন্তু অনেক টেস্ট হয় আর কি। আর আমি কিন্তু ধনেপাতা দিইনি, এটাকে শুধু এমনি জাল করে জাল করতে করতে তো একটু শুকাবে, তারপর আর কি নামিয়ে নেবো আর কি ডালটা। এটাতে ধনেপাতা দেবো না কেন বলো তো, না হলে তো রসুনের একটা সেন্ট আসবে না, না হলে তো ধনেপাতা আর কি ধনেপাতার সেন্টটা লাগবে না আর কি, তার জন্য। আর এদিকে দেখো আমি কিন্তু ডালটা বসিয়ে ভাবলাম ডালটা ফুটুক। আর এদিকে দেখো আজকে দিনের অবস্থাটা কি, এক ফুটাও আর কি সকাল থেকে রোদ ওঠে না, শুধু খালি বাতাসে দিয়ে দিচ্ছে আর কি। বাতাস সকাল থেকে সারাদিন এরকমই ছিল আর কি দিনটা। তো এইদিকে সারাদিন আর দেখবে কিন্তু গরমের দিনে এক ফুটা বাতাস পাবে না, আর শীতের দিনে যত বাতাস আছে শীতের দিনে পাবে। এমনিতে শীত লাগছে, আর এদিকে আরও বাতাস দিচ্ছে, আরও শীত লাগছে আর কি আজকে। আর কিন্তু রোদ উঠে না, আজকে সারাটা দিন এরকমই অবস্থা ছিল। তো দেখো এখানে কিন্তু আমার ডালটা কিন্তু অনেক জাল দিতে দিতে ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু আর গোটাগুটি করবো না, একটু আর কি জাল করে তারপর আর কি নামিয়ে নেবো। তো দেখো আমার কিন্তু ডালটা অনেকটাই ছিল, দেখতেই পাচ্ছ, আগে কিন্তু অনেকটা জল দিয়েছিলাম ডালের মধ্যে, তারপর আর কি নামিয়ে নিয়েছিলাম ডালটা, আমি জাল করে তারপর নামিয়ে নিয়েছি। ডালটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, তোমরা ওইভাবে ট্রাই করতে পারো। তো আজকে তো এভাবে একটা ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা এভাবে খেয়েও আর কি, আর কমেন্ট করে জানিও। আর তারপর দেখো রান্না করবো হচ্ছে আর কি আর মাছ, আর মাছ তো আমার ফ্রিজে ছিল, সেদিনকার এনেছিল যে, এটাই আর কি আজকে রান্না করলাম ডাল আর মাছের তরকারি, ফুলকপি বেগুন দিয়ে, আর হয়েছিল ব্রোকলির ভাজা আর কি, ব্রোকলি আলু দিয়ে ভাজা। তো
তো এখানে দেখো আমি কিন্তু মানে ফুলকপিটাকে আগে কিন্তু ভেজে তুলে নিয়েছি, তারপর আর কি ফোড়ন দেবো আর কি। আর বেগুনটাকে ভাজিনি, মানে শুধু আর কি গোটা মানে তেল দিয়ে গোটা জিরে দিয়ে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিয়েছি, তারপর আর কি মানে বেগুনটা দিয়ে দেবো, বেগুনটা ভেজে ভালো করে তারপর ফুলকপিটা দিয়ে দেবো আর কি। মানে আর মাছটা তরকারি করবো ফুলকপি বেগুন দিয়েই। আর তার মাঝখানে তো বললামই যে ব্রোকলি ভাজা করেছি, মানে তোমাদেরকে দেখাবো আর কি। তো আর যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর মানে বেল আইকনটি অন করে রেখে দিও, যখন এই ভিডিওটি পোস্ট করবো তোমাদের মানে কাছে চলে যাবে। আর যারা যারা মানে এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা করে লাইক কমেন্ট করবে। আর তো দেখো এদিকে কিন্তু আমার মানে তো এইদিকে দেখো আমি বেগুনটাকে আর কি মানে সব পেঁয়াজ টেয়াজ দিয়ে সমস্ত কিছু দিয়ে আর কি বেগুনটাকে আগে অল্প করে ভাজা নিয়ে মানে ভেজে নিচ্ছি আর কি। তারপর ফুলকপি দিয়ে সমস্ত মশলা দিয়ে ঝোলের জন্য আর কি জল দিয়ে দেবো। মানে এটাও খুব ভালোই ছিল। আর নামানোর আগে তো ধনেপাতা দিয়েছিলাম, মানে ধনেপাতা আর কি ছিল। আর তারপর দেখো ফুলকপিটা দিয়ে দিয়েছি। আর এদিকে রান্না করে তো ওদিকে মানে অনেক কাজে ছিল। আর আজকে তো বললাম যে রোদ্রে নেই, রোদ্রে একটা কাপড়ও কিন্তু শুকায়নি, মানে যাও ধুয়ে দিয়েছিলাম, মানে হালকা হালকা খালি জলটাই জলে ছিল আর কিন্তু এক ফুটাও আর কি শুকায়নি আর কি। তো দেখো এদিকে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর ভাবলাম মশলাগুলো আর কি দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু মশলাটা আমি আগেই মানে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর কি। ওই সামান্য আর কি হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইগুলো তো দিই আর কি। মানে মশলা বলতে আর তো কিছুই দেওয়া হয় না। এমনিতে আমি কিন্তু ধনে টনে দিই না আর কি, মানে মাঝে মধ্যে দেওয়া হয় কিন্তু। আর না হলে আমি ধনের গুঁড়ো দিই না আর কি, জিরে হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিই আর কি করি। আর এদিকে তো আজকে বললাম এই যে তো দেখো আর এদিকে কিন্তু মনে যে বললাম যে আর মাছটা রান্না করব। আর মাছটা কিন্তু অনেক ফুটেছিল একদম, মানে কি বলি আর ওই যে আর মাছটা তেলে দিচ্ছি আর মানে মানে ডেকে ডেকে আর কি মানে বাঁচতে হচ্ছে, না হলে দেখবে আর মাছ, এরপরে হচ্ছে বোয়াল মাছ, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ, এগুলো মানে পাবদা মাছ এগুলো অনেকটা ফুটে। আর আমার কিন্তু মানে ফুটলে অনেকটা আর কি ভয় লাগে, বয়ে বয়ে তো বেশ মানে বাঁচতে তো হবে, খেয়ে আর সে বেজে দেবে আর কি মাছগুলো। তো দেখো এদিকে কিন্তু মানে জলটাও ফুটে উঠেছে, আর পরে মাছগুলো আর কি দিয়ে দিচ্ছি এক এক করে। আর এখানে কিন্তু মানে 8 টুকরোই ছিল আর কি, মানে বেশি ছিল না, 8 পিসের মতো ছিল, আমাদের দুবেলা হয়ে যাবে আর কি। আমার মানে আমরা তো 4 জন মানুষ, মানে 4 টুকরা করে দুপুরে রাত্রে। তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, আর এখন আর কি ফুটে উঠলে তারপর আর কি নামিয়ে নেবো আর কি। তো তোমাদেরকে আর কি রান্নাগুলো আগে দেখিয়ে দিচ্ছি। আর রান্নার পরে কিন্তু আমার অনেক কাজ ছিল আর কি, ওই মেয়েদের আর কি জুতোগুলো কতগুলো জুতো আর কি জমা হয়ে গেছিলো, সেগুলি আর কি ধুবো আর কি। আর তারপর দেখো ভাবলাম রান্নাগুলো আগে শেয়ার করে নিই, তারপর আর কি মানে রান্নাগুলো দেখিয়ে নিই আর কি। তো দেখো এখানে কিন্তু মানে মাছের তরকারিটা আমি নামিয়েও নিয়েছি। আর তার দিকে দেখো মানে ব্রকলি আলু ভাজা করেছিলাম, সেটা তো তোমাদের সাথে আর মানে রান্নার সময় দেখানো হয়নি, ভাবলাম এখন আর কি দেখিয়ে দিচ্ছি। আর এদিকে আর কি সকালবেলাতে আর কি বেগুন ভাজা করেছিলাম, এদিকে দেখো মানে 2 টুকরো আর কি পড়ে রয়েছে, মানে সব মানে অনেকগুলো ছিল আর কি, মানে খাওয়া হয়ে গেছিলো, আর 2 টুকরো আর কি রয়েছে। আর এদিকে পেঁয়াজ, মানে পেঁয়াজ কাটা দেখে তোমরা বুঝতে পারছো না, দেখতে পারবে আর কি, মানে বুঝতে পারছো না তো আসলে সন্ধ্যের সময় কিন্তু দেখতে পারবে কি করব আর কি। আর এদিকে দেখো ডালটা, মানে ওই যে ডালটা করেছিলাম সেই ডালটাই কিন্তু। আর এদিকে আমি কিন্তু মানে ইয়েতে আর কি মানে নিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা, এখানে দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, সন্ধ্যের সময় আর কি পেস্ট করে একটা জিনিস বানাবো, তোমাদেরকে দেখাবো আর কি। তো দেখো এদিকে কতগুলো জুতা, মানে ওদেরই জুতা কিন্তু, মানে আমার কিন্তু নেই, আমার আছে এক জোড়ো, শুধু আমার এক জোড়ো ছিল, আর ওদেরই কিন্তু মানে জুতো অনেকটাই জুতো আর কি। তারপর আমি জুতোগুলো ধুয়েও রেখে দিয়েছি, তারপর আর কি চলে এসেছি আর কি এখানে আর কি। ভাবলাম কোথায় দেবো, মানে আজকে তো দিনটা এরকম রোদ্র ওঠেনি, তাই আর কি এখানেই দিয়ে দেবো। মানে সিঁড়ি জায়গাটা আর কি জার দিচ্ছি, জার দিয়ে এখানটাই রেখে দেবো, এখানে তো রাত্রে থাকলে অসুবিধা নাই, মানে যদিও বৃষ্টি আসে তারপরে এখানে থাকলে অসুবিধা নেই আর কি। জলটা না হয় আস্তে আস্তে জ্বলবে, পরের দিন আর কি রোদ্র উঠলে রোদ্রে দেবো আর কি। তো দেখো এখানে কিন্তু জারটা দিয়ে দিচ্ছি। আর এদিকে তো ওরা কাজ করেছিল যে ওরা তো আর জার দেয়নি, মানে একদম গুঁড়ো টোড়ো পরে আর কি একদম অবস্থা খারাপ ছিল, তাই ভাবলাম মানে আমি সবগুলো সিঁড়ি দিইনি, মানে 3-4টা সিঁড়ি আর কি মানে জার দিয়ে তারপর আর কি জুতোগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখো। মানে জুতো ধুতেও কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো, টাইম চলে গেছিলো, তারপর মানে জুতো ধুই আর কি গরম মুছে স্নান করে নিয়েছিলাম। তো এখানে দেখো সমস্ত জুতাগুলো দিচ্ছে আর জল পড়ছে আর কি। আর ওগুলো আর স্কুলে পড়ে যায় না, আমার শুধু আর কি পড়তে টড়তে আর কি মানে স্কুল পড়াতে যায় যখন তখন আর কি পড়ে যায় আর কি। তবে আমরা একটু নোংরা হয়েছে তাই সবগুলো আর কি জুতো আর কি ধুয়ে দিয়েছি। তো দেখো জুতা ধোয়া হয়ে গেছে, আর চান করে কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, একদম চলে এসেছি আর কি সন্ধ্যের সময়। তো দেখো সন্ধ্যের সময় কী করছি বলো তো, এটা কি, এটা হচ্ছে চিকেন, মানে চিকেন পকোড়া আর কি। আমি দুপুরবেলাতে কি মানে এটাকে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি, আর ওই যে মশলাটা বললাম যে মানে আদা রসুন রেখেছিলাম এটাতে, এটা কিন্তু পেস্ট করে নিয়েছি। আর আজকে কিন্তু একটু একটু আর কি অন্যরকমভাবে করবো, এরকম কিন্তু আমি করিনি, আজকে ফার্স্ট টাইম করবো আর কি। তো দেখো মানে আগের থেকে আর কি আমি মানে লবণটা দিয়ে আর হচ্ছে এই পেস্টটা দেওয়ার, পেস্টটা কিন্তু আমি একদম বেশি মিহি করে করিনি, একটু মানে আদা ভাঙ্গা করে আর কি মানে মেখে রেখে দেবো। আর তারপর আর কি 5-10 মিনিট পরে এসে আর কি সব কিছু আর কি মাখবো আর কি, যা যা দেবার আর কি। আর এটা ভাবলাম আদা রসুনটা দিয়ে দিলে একটু হয় একটু সফট হবে আর কি খেতে। আর এদিকে দেখো কী করছি বলো তো,
একটা ডিম দেবো আর কি। আমি যতদিনই আর কি মানে চিকেন পকোড়া করি একদিনও আর কি ডিম দিইনি, তাই আর কি ভাবলাম আজকে একটা ডিম দিয়ে দেখি তো মানে কীরকম লাগে খেতে। আর দেখছি মানে একদম মানে খুব ভালো হয়েছিল খেতে, আর একদম মানে মানে কি বলবো একদম মানে নরম টাইপ হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা চিকেন পকোড়া খাচ্ছে। আর একদম মানে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি দেখো, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ডিমটা দেওয়ার মানে ডিম দেওয়ার কারণে আর কি। তো এখানে হলদি গুঁড়ো একটু জিরে গুঁড়ো দেবো, আর একটু মানে লঙ্কা গুঁড়ো দেবো না, যেহেতু পেস্ট মানে কাঁচা লঙ্কা দিয়েছি পেস্টের সময়, তাই আর কি মানে লঙ্কা গুঁড়োটা দেবো না। তো দেখো এখানে কিন্তু সমস্ত কিছু দিয়ে আর কি মেখে নিচ্ছি, মেখে তারপর অল্প একটু পরে আর কি মানে আর কি পকোড়াটা করবো আর চা করবো আর কি সন্ধ্যের সময়। তো দেখো এখানে কিন্তু বেসন দিয়ে দিয়েছি, আর এদিকে তো পেঁয়াজ টেয়াজ দিয়েই দিয়েছি মানে মাখার জন্য, তারপর আর কি পকোড়াটা করবো আর কি। তো দেখো এখানে মেখে কিন্তু পকোড়ার জন্য এদিকে কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তারপর দেখো মানে তেলটা গরম হওয়ার পরে আর কি সবগুলো আর কি ছেড়ে দিচ্ছি। আর অনেকটাই হয়েছিল পকোড়া, মানে খেতেও কিন্তু খুব ভালো লেগেছিলো। এরকমভাবে যদি আর কোনো দিন করি মানে ডিম দিয়েই করবো আর কি। এটার মধ্যে গোলমরিচ গুঁড়া দিলেও ভালো লাগতো, কিন্তু গোলমরিচটা তো ছিল না আমার কাছে, তাই আর কি দিতে পারিনি আর কি। আর এখানে দেখো আজকে কিন্তু সোয়েটার লাগিয়েছি কেন বলো তো, আজকে কিন্তু অনেকটা ঠান্ডা হয়েছে বললাম, দুপুরবেলাতে মানে মানে সারাদিনই তো রোদও ছিল না, আর কিন্তু অনেকটা ঠান্ডা। আমি তো যতই শীত পড়ুক না কেন মানে আমার স্নানটা কিন্তু বাদ যাবে না, আমার মানে রোজ রোজ করতেই হবে, না হলে যেন একটা কীরকম যেন লাগে আর কি। তো এদিকে পকোড়াটা হোক, তারপর আর কি চা করবো। আর তোমরা যারা যারা মানে আগের ভিডিওতে কিন্তু আমার অনেকেই আর কি দিদিভাইরা মানে সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, এভাবে আমাকে কমেন্ট করবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট মানে লাইক করবে, আর কমেন্ট তো করবেই, আর কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো পকোড়াগুলো এক সাইড মানে এক সাইড বলতে আর কি একবার যা দিয়ে দিয়েছি সেটাকে আর কি একবার মানে বেজে উঠিয়ে নিয়েছি, তারপর বাকিগুলো আর কি করে নিচ্ছি। তো দেখো আর কি মানে এটাতে কিন্তু কে বলবো মানে ওই আর কি কটা যে কটা হয়েছিল মানে যে কটা বলতে আর কি মানে অনেকটাই হয়েছিল। তো আর কি খেতে মানে আমরা চা দিয়ে সব কিন্তু আমরা চারজনে মিলে সব কটা আর কি খেয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু পকোড়াগুলো আর কি উঠিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো পকোড়া যে ডিমটা দিয়েছিলাম না খেতে কিন্তু একদম সফট মানে সফটই হয়েছিল। আর তোমরা কারা কারা এরকমভাবে খাও কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে পকোড়াগুলোকে তুলে নিচ্ছে, এগুলো হয়ে গেছে, আর কটা রয়েছে সেগুলো আর কি দিয়ে মানে ভেজে তুলে নেবো। তারপর সাইডে দিয়ে কিন্তু চাটা বসিয়ে দেবো। আর আজকে হচ্ছে আর কি মানে ছোটো মেয়েকে একটু আর কি হরলিক্স দেবো আর কি, মানে সকালবেলা তো খাইনি মানে অনেকটা লেটে উঠে হয়েছিলো বললে আর কি মানে একটু বিস্কুট খেয়েছিল সকালে, আর ভাবলাম সকালে যখন চা মানে হরলিক্সটা খাইনি তাই আর কি এখন ওকে একটু হরলিক্স দিয়ে দেবো, আর আমরা তো সবাই মিলে আর কি চা খাবো আর কি। তো ভাবলাম হরলিক্সটাকে করে নিই, তারপর আর কি মানে হরলিক্সটা না চাটাকে বসিয়েছিলাম, ভাবলাম চাটা ঢেলে তারপর আর কি হরলিক্সটা দিয়ে দেবো। তো দেখো এখানে কিন্তু হরলিক্সটাও মানে হরলিক্সের জন্য হরলিক্স নিয়ে নিচ্ছি, তারপরে তো এইদিকে আর কি চাও হচ্ছে আর কি চা দিয়ে আর পকোড়া দিয়ে খাওয়া হবে। আর এদিকে কিন্তু কেকও খাওয়া হয়েছিল, ওই কেক আনছিল আর কি আগের দিন, সেটা কেক দিয়ে আর পকোড়া দিয়ে মানে খাওয়া হয়েছিল। তো এদিকে দেখো আমার চাটাও কিন্তু হয়ে গেছে, এখন আর কি হরলিক্সের জন্য একটু আর কি মানে জল বসিয়েছি আর কি হরলিক্সের লেগে। তো চাটা আর কি ঢেলে নিচ্ছি। তো দেখো চাটা হয়ে গেলো, আর এখন লিস্ট নিয়ে তারপর আর কি মানে সবাই মিলে আর কি খাবো, কে তো এখানে আর কি ভিডিওটা শেষ করে দেবো আর কি। তো দেখো এদিকে হরলিক্সও কিন্তু হয়ে গেছে, চাও মানে নিয়ে নিয়েছি আর হরলিক্সও হয়ে গেছে, এখন আর কি সবাই মিলে আর কি খাবো আর কি। আর কে মানে সন্ধ্যার সময় তো এখানে শেষ করে দেবো, রাত্রে তো শুধু খালি ভাতই করবো আর কি। দুপুরে তো অনেকটাই তরকারি করা হয়েছিল, ওই বলতে গেলে মানে 2-3টা তরকারি তো হয়েছিল, দেখেইছিল ডাল হয়েছিল তরকারি হয়েছিল, আর তারপর এদিকে দেখো মানে আর তো মাছ তরকারি হয়েছিল। তো দেখো এখানে কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে, আর এখন কিন্তু মানে নিয়ে নিচ্ছি আর কি মানে সবাই মিলে বিছনাতে খাবার। এখন দেখবো কিন্তু ঠান্ডার মধ্যে আর কি নিচেতে বসতে ভালো লাগে না, তাই ভাবলাম বিছনাতে আর কি বসে খাবার। এদিকে দেখো সবাই মিলে কিন্তু ব্ল্যাঙ্কেটও নিয়ে নিয়েছে। তো দেখো চলো আজকের জন্য আর কি এখানে শেষ করে দেবো। এদিকে দেখো আমি খাচ্ছি মানে খুব ভালো হয়েছে। তো চলো টাটা আজকের জন্য।